জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ, বললেন প্রধানমন্ত্রী। এই জাদুঘর ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে মন্তব্য ডক্টর ইউনূসের। জুলাইয়ের ইতিহাস গৌরবের, জুলাই যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেবে সরকার, বলেছেন রাষ্ট্রপতি। জাতির মধ্যে বিভাজন কাম্য নয়। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা। পরিবর্তনের ধারা চলবে, বললেন মন্ত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার কথা বললেন ইশরাক হোসেন। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি, আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামাত আমিরের। 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অহেতুক ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা তা ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে জাদুঘরে ঠাঁই পাওয়া অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত নানা প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে জাদুঘর প্রাঙ্গণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। হতাহতদের পরিবারের প্রতি জানান সহানুভূতি এবং সমবেদনা। এ সময় তিনি জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি, ইতিহাসবিদ, গবেষক, জাদুঘর বিশেষজ্ঞ, শিল্পী, সংগ্রাহক সহ সকলকে ধন্যবাদ জানান। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, 5ই আগস্ট বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাসে আরেকটি যুগান্তকারী মাইলফলক। এই বাস্তবতায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণহত্যার প্রতিটি ঘটনার বিচার করা হবে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার নিশ্চিত করা হবে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না, ইনশাআল্লাহ। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মহুতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জাতি পথ হারালে জুলাই জাদুঘরেই নতুন পথের দিশা পাবেন বলে মনে করেন অধ্যাপক ইউনূস। নতুন বাংলাদেশ করতে চলে গেলাম, এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয়। আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই, ডিসেম্বরে নাকি আসবে তারা, রাজপথে দেখা হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, 71-এ মহান মুক্তিযুদ্ধ করেছেন, আবারও প্রয়োজনে গণতন্ত্রের জন্য লড়াই করবেন। বলেন, সরকারের দায়িত্ব শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের সমস্যার সমাধান করা। ভবিষ্যতে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন হাফিজউদ্দিন আহমদ। এ সময় জুলাই শহীদ সদস্যদের পরিবারের হাতে সম্মাননার স্মারক তুলে দেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, স্বাধীনতার নামে অশ্রাব্য গালিগালাজ করা
রাজনীতি নয়, এটি গণতন্ত্রের চর্চাও নয়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই কোনো দল বা ব্যক্তির একার অর্জন নয়, এই অর্জন দেশের সব মানুষের। যারা জুলাই হত্যার সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে। আংশিক বিচার নয়, পূর্ণাঙ্গ ও ন্যায় বিচার বাস্তবায়নের কথা জানান ইশরাক হোসেন। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সকাল 6টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এছাড়া তথ্য মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি ঢাকা রেঞ্জ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাইয়ের মধ্য দিয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা নির্বাচিত সরকার অব্যাহত রাখবে। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই মাসে বিভিন্ন ক্যাম্পাসে বিশৃঙ্খলার পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন থাকতে পারে, তবে দুষ্কৃতিকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না বিএনপি। জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। মাত্র 5 মাসে বিএনপি জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, তাতে আরও একটা বিপ্লব অনিবার্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে ধোঁকাবাজি করেছে। ফ্যাসিবাদী এই আচরণ না ছাড়লে বাঁচার পথ পাবে না বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশে সব কথা বলেন তিনি। সমাবেশে জামাতের আমির বলেন, জুলাই শহীদদের নিয়ে ভাগ বাটোয়ারা বন্ধ করতে হবে, তাদের নিয়ে কোনো রাজনীতি দেখতে চায় না বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশে আবারও জালিমের সরকার তৈরির পায়তারা করছে বিএনপি। এ সময় 11 দলীয় ঐক্যের বক্তারা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে দেশের শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে ছাত্র শিক্ষক সবাই আতঙ্কগ্রস্ত। গণরুমে ও গেস্ট রুমের সেই ফ্যাসিবাদের সংস্কৃতি আবারও ফিরে আসছে কিনা সে প্রশ্নও রাখেন তারা। 70 বার মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে, তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফেসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকায় ধন্যবাদ।